আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গ্রামের বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমার নানার গ্রাম, বিক্রমপুরে। এখন আমরা ইসে যাইতেছি, চকে যাইতেছি। নৌকা দিয়ে চকে যাব। চকে যাওয়ার রাস্তা, আর হচ্ছে কি করব, এখন নৌকা দিয়ে চকে যাব আমরা মাছ ধরার জন্য, ঘোরার জন্য। এই যে এখানে আমার মামতো বোন যাচ্ছে, এই যে ছিপ নিয়ে যাওয়া হইতেছে, ওদের পিছনে পিছনে আমিও যাচ্ছি। গ্রামের ভিডিও হয়তো সবাই পছন্দ করেন। আপনাদের অনেক দিন ধরে বলতেছিলাম যে গ্রামে যাব, গ্রামের ভিডিও দেব আপনাদেরকে দেখানোর জন্য। এই তো হুট করে চলে আসলাম হঠাৎ। এখানে অনেক গাছ আছে। এই রাস্তাটা হওয়ার পর থেকে রাস্তাটা আমার কাছে অনেক ভাল লাগে। ভাল লাগে এই রাস্তাটা, আরেক হচ্ছে আমার ভাইয়ের বাড়ির রাস্তাটা ভালো লাগে। ও যে দূরের থেকে মামতো ভাই আসতেছে, ও যাবে, ও মাছ ধরবে। এটা আমার মামতো ভাই। চলেন তাহলে যাই, আপনাদের সাথে দেখাই। এই যে এখানে হচ্ছে আপনার বিক্রমপুরের বাড়ি এরকম হয়। রোডে চলে আসলাম, আর রোডের পাশে একটা খুব সুন্দর একটা মসজিদ আছে। এই তো চকের কাছাকাছি চলে আসছি। হাঁটতে হাঁটতে একটু হরান হয়ে গেছে অবশ্য। এখানে খুব সুন্দর কাশফুল দেখলাম, তাই চিন্তা করলাম একটু দেখাই আপনাদেরকে। বিক্রমপুর গ্রামটা আসলে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওই যে আমার মামতো বোন যাচ্ছে, আমিও যেতেছি। এই যে রাস্তা। এখানে দেখেন একটা পেয়ারা গাছ, হয়তো বৃষ্টিতে তুফানে শুয়ে গেছে পুরা গাছটা। মনে হইতেছে যে অনেক পুরনো গাছ, পেয়ারা গাছ। এই যে আমরা নৌকার কাছে চলে আসছি, এখন নৌকায় যাব। আলহামদুলিল্লাহ, কি হয় জানি না, দোয়া করবেন আপনারা। আলহামদুলিল্লাহ, নৌকায় উঠে গেছি আমরা, এখন যাইতেছি চকে। ওইখানে এই যে নৌকা, এগুলা হইতেছে কচুরি হয় না, কচুরি প্যানার থেকে বুড়া হয়, বুড়া বলে এগুলারে। এগুলার মধ্যে আবার যখন পানি শুকায় যাবে তখন আবার এখানে লাউ শাক, তারপরে হইতেছে মিষ্টি কুমড়া শাক, বিভিন্ন মানে সবজি বোনা হবে। মিষ্টি কুমড়া গাছ, দুঃখিত, কিছু মনে করবেন না আপনারা। না না না, হবে না, খবরদার। এই বছরের প্রথম চকে যাইতাছি নৌকা দিয়া। স্বামীর পিছনে বসে ওই যে আমাকে মসজিদটা দেখা যাইতেছে। আমি কিন্তু আসলে গ্রামের ভিউ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আকাশটা দেখেন কত সুন্দর, আর এখানে এই যে পানি। ভালো আছেন? এই যে এখানে অনেকগুলি হাঁস আছে।
হাঁসের গ্রুপ থাকে একদম, কিন্তু এখানে 4টা হাঁস। তারপরে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় আপনার ওই যে পাখি, তারপরে ওই যে দূরে দেখেন কতগুলি। আমি আর কি বলবো, বলার ভাষা নেই। আমি মানে এগুলা দেখে মুগ্ধ হয়ে যাইতেছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ প্রকৃতি কত সুন্দর করে সাজায়, এক এক সময় এক এক রকম করে। কোনো সময় আপনার শীতের সময় থাকে শুকনা, তখন থাকে একদম মানে লাউ গাছ টাছ দিয়ে ভরা থাকে এই জায়গাগুলি। আর এখন হইতেছে যে বর্ষাকাল, এটার জন্য এখন পানি দিয়ে ভরা। আজকের ভিডিওটা বড় হতে পারে, বড় হলেও কষ্ট করে একটু দেখে নেবেন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। এই সামনে সামনে একটা কড়ই গাছ দেখতেছেন না, এটা হইতেছে বিখ্যাত একটা কড়ই গাছ। এখানে আমরা আসি যখনই গ্রামে আসা পরে, এই জায়গায় আসি অবশ্যই। পানির বোতল না সামনে ঘুরে খেয়ে যুদ্ধ করে এলানি মেশিনটা। এই যে এখানে কিছু ভাইয়ারা ধুইঞ্চা উঠাইতেছে নৌকা দিয়ে। কই গেছিলেন? সামনে কত বড় মাছটা ধরে দিল। এই যে ওই যে এই পাশে দেখেন একটা বেহাল আছে, এটা দিয়ে মাছ উঠে, নলা মাছ। এই যে দেখেন বেহাল দেখাও দিতেছে, আল্লাহ যেন একটা মাছ উঠে। একটু জুম করো, ভিডিও খালি করো। এখানে বেহালে মাছ উঠানো হইতেছে, মানে আমাদের বিক্রমপুরের ভাষায় বেহাল, যেটা দিয়ে মাছ ধরে। বসিটা তো বসিটা বান্ধি এই জানেন নীরব জায়গা আছে কি বামালে। এখানে ওই আমার মামা মানে মামতো ভাই এখানে এই যে বেহাল বসাইছে, তো মাছ পাওয়া যায়নি, সবসময় পাওয়া যায় না, ভাগ্য। আবার নামিয়ে দিল। আর এই পাশে হচ্ছে দেখেন কত পেয়ারা, এটা একটা পেয়ারা গাছ, ভিতরে অনেক পেয়ারা আছে। এই যে এখানে আমার মামতো ভাই উঠছে গাছের মধ্যে, পেয়ারা গাছে পেয়ারা পারতেছে, আর আমরা বিস্কিট খেতেছি, চানাচুর নিয়ে আসছে। আমার সাথে আর একটা ব্লগার আছে। এই যে এখানে দেখেন একদম থাইলি সহ একদম ভেঙে নিচে, পেয়ারাগুলি অনেক পাকা। এই যে দেখেন ওই যে দূরে আমার মামতো ভাই। এই যে এখানে পেয়ারা দিচ্ছে আমাকেও, আমিও এখন খাবো পেয়ারা। মাশাআল্লাহ পেয়ারাটা অনেক মজা, ভিতরে লাল একদম গোলাপি রঙের পেয়ারা। আর ওইখানে দেখেন আবার ওই বেহালেরই উঠাইতেছে, দেখি এবার মাছ পাওয়া যায় নাকি। আমরা একটু পরে ওনার সামনে যাব। এই যে এখানে বেহাল ছেড়ে চলে যাচ্ছি আমরা। আর আকাশটা দেখেন মেঘলা মেঘলা হয়ে গেছে, আকাশটা অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ।
বেহালের সামনে আরেকদিন যাব আমরা। পেয়ারা খাইতেছি, পেয়ারা এই তো আমাদের আজকের চকের ঘোরা এ পর্যন্তই। আমরা এখন বাসায় চলে যাব, একদম সন্ধ্যা হয়ে গেছে। আর যে চকের এই পাশে যে বাড়িঘর দেখতেছেন, ওনারা বর্ষাকালে এরকম মানে নৌকা দিয়ে চলাফেরা করে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও দেবো আপনাদেরকে, এরকম অনেক দিন থাকা হবে গ্রামে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।